সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ বুধবার 16 এপ্রিল 2025, 3 বৈশাখ 1432, 17 শাওয়াল 1446। আমি এখন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দ্য লাইট অব দি ডে এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদ পর্যালোচনা করে থাকি। এখন আমি আপনাদের সামনে আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের হেডলাইনগুলো পড়ে শোনাচ্ছি। এলডিসি গ্র্যাজুয়েশন এক্সপার্ট কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। প্রধান চ্যালেঞ্জ সুশাসন, গণতন্ত্র ও মানবাধিকার। প্রাণের উচ্ছ্বাসে বৈশাখ উদযাপন। আজ যমুনায় বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন, চাইবেন ভোটের তারিখ। গ্যাসের দাম বৃদ্ধি বড় ঝুঁকি, নতুন বিনিয়োগে মাথায় হাত ব্যবসায়ীদের। 3 মে ঢাকায় হেফাজতের সমাবেশ। প্রথম আলো নিষিদ্ধ ও সম্পাদকের বিচার দাবি করলেন ইসলামী দলগুলো। গুরুত্বপূর্ণ মিশনে বাংলাদেশে আসছেন ট্রাম্পের 2 কর্মকর্তা। আসছে বর্ষায় জলজটের শঙ্কা। বসুন্ধরা সিটিতে ঝমঝমাট বৈশাখী মেলা। পারমিট না থাকলে সৌদিতে থাকার জায়গা পাবেন না হজ যাত্রীরা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ চুক্তি এপ্রিলেই। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ। বাজেটে 3টি অগ্রাধিকার। ভোট সামগ্রী কিনতে সময় লাগবে 3-4 মাস। সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ তুরস্ক। সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছালো 117 বার। সয়াবিন তেলের দাম বাড়ল। প্রাক্তন মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর 304 একর জমি জব্দ। সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। লবণাক্ততায় কমেছে আবাদি জমি। শেরপুরে চাঁদা দাবির প্রতিবাদে সমাবেশ। নেত্রকোনায় বজ্রপাতে 3 জন নিহত। ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা। গাজায় ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ, নিহতের সংখ্যা ছাড়ালো 51,000। আমেরিকার বিরুদ্ধে বড় সাইবার হামলার অভিযোগ চীনের। ট্রাম্পের শুল্ক নীতির ফলে বিশ্বে মন্দার চেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কা। ট্রাম্পের শুল্ক নীতি বাতিল চেয়ে আন্তর্জাতিক আদালতে মামলা। বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপ। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির বিজ্ঞপ্তি। এবারও আবাসিক এলাকায় পশুর হাট বসানোর প্রস্তুতি। ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বসুন্ধরা পাবলিক স্কুলে শিক্ষক শিক্ষার্থীদের আনন্দময় বৈশাখ উদযাপন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের হেডলাইনগুলো শুনলেন। এখন আমি আজকের বাছাইকৃত 2টি সংবাদের পর্যালোচনা উপস্থাপন করছি। প্রথমে রয়েছে বাজেটে 3 অগ্রাধিকার। সরকার জুন মাসে আগামী 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। এবারের বাজেটের আকার হতে পারে 7,95,000 কোটি টাকা। এই বাজেটে 3টি বিষয়কে সরকার অধিক গুরুত্ব দিবেন, তা হল স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা। মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা হতে পারে 6.5%। গত অর্থবছরে বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা। গতকাল সচিবালয়ে
অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ এই তথ্য প্রকাশ করেন। বাংলাদেশে বাজেট বাস্তবায়ন একটি কঠিন চ্যালেঞ্জ, কারণ রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তা কখনোই পূরণ হয় না। বাজেটে সরকারের আয়ের প্রধান উৎস হল আয়কর ও ভ্যাট। বাংলাদেশে আয়কর ও ভ্যাট আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড কখনোই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। বাংলাদেশে কর জিডিপির অনুপাত এই উপমহাদেশের অন্যান্য দেশগুলোর তুলনায় সবচেয়ে কম। বাজেটের সিংহভাগ ব্যয় হয় সরকার পরিচালনা খাতে, ফলে উন্নয়ন বাজেটের পুরোটাই ঋণ নির্ভর হয়ে থাকে। অপরদিকে উন্নয়ন ব্যয়ে হয় প্রচুর দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপচয়। সরকারের বিভিন্ন আর্থিক খাতে প্রচুর দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপচয়ের ফলে ঋণের টাকায় যে উন্নয়ন কাজ হয় তা থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। তাই আমরা বাজেটে অর্থের সুষম বণ্টন এবং অপচয় ও দুর্নীতি বন্ধের জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় সংবাদটি রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ। বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। চট্টগ্রাম বন্দরে বড় জাহাজ ভিড়তে পারে না, তাই মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর প্রকল্পটি বাংলাদেশের আমদানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 24,000 কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়নের জন্য জাপানের দুইটি প্রতিষ্ঠান পেন্টা উশান লিমিটেড ও টিউএ কর্পোরেশনের সাথে আগামী 22 এপ্রিল চুক্তি সম্পাদনের সম্ভাবনা রয়েছে। অতীত অভিজ্ঞতায় দেখা যায় যে বাংলাদেশে বড় বড় প্রকল্পগুলো নির্ধারিত সময়ে কাজ শেষ হয় না, কাজের গুণগত মান ঠিক থাকে না, অপচয় ও দুর্নীতির কারণে প্রকল্প ব্যয় ও বৃদ্ধি পায়। আমরা আশা করি যাতে এই বৃহৎ প্রকল্পটির কাজের ব্যবস্থাপনায় যারা থাকবেন, সরকার তাদের সম্পদের হিসাব নেবেন, তাদেরকে সঠিকভাবে জবাবদিহিতার আওতায় আনবেন, যাতে প্রকল্পটির কাজ যথাসময়ে শেষ হয় এবং গুণগত মান নিশ্চিত করা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ।